সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিভা কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অন্তরস্থল থেকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে নিয়ম সেটাই আর কি। এই সারণী থেকে, এই যে সারণীটা আমরা দেখতে পাচ্তেছি, এই সারণীটা থেকে আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করব। তো আমার এখানে সমাধান করা আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেওয়া আছে, তা আমাদের মনে রাখতে হবে যে সারণীটা আমি তৈরি করব সেই সারণীটার নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী। এই জন্য আমি লিখছি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীর নিম্নরূপ। এদিকে আমাদের যে প্রশ্নটাতে যে কয়েকটা ঘর থাকবে, সে ঘর যতটি থাকবে তার থেকে আমরা একটা বেশি নিব এবং সাইটে আমরা নিব হচ্ছে যে 5টা। ঠিক আছে, এই 5টা শ্রেণীর মধ্যে আমাদের 5টা নাম থাকবে। 5টা শ্রেণীর 5টা নাম থাকবে। প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপর থাকবে শ্রেণী মধ্যমান, যেটাকে প্রকাশ করা হয় xi দ্বারা। আচ্ছা, এরপরে থাকবে গণসংখ্যা, এরপর থাকবে ধাপ বিচ্যুতি এবং fi ui, অর্থাৎ fi এবং ui এর সমষ্টি, যেটাকে বাংলায় বলা যায় হচ্ছে যে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির হচ্ছে গুণফল। আচ্ছা, আমরা যে প্রশ্নটা আমাদের যে ছিল এখানে, এই প্রশ্নটা থেকে আমরা শ্রেণীব্যাপ্তির সংখ্যাগুলো দেখে দেখে লিখে নিলাম, আবার গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে নিলাম। এরপর কি করলাম দেখি, যে শ্রেণী মধ্যমানটা আছে, মধ্যমানটার কাজ হচ্ছে যে উচ্চসীমা এবং নিম্নসীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। অর্থাৎ 40 এবং 31 যদি আমি যোগ করি তাহলে হবে 71, তাকে আমি 2 দ্বারা ভাগ করলে আসবে 35.5। ঠিক আছে, এভাবে পরবর্তীটা বের করলাম যে 41 প্লাস 50 যদি আমি যোগ করি 2 দ্বারা ভাগ করলে 45.5 আসবে। এটা একটা সহজ পদ্ধতি হচ্ছে। আমরা দেখতে পারলাম যে শ্রেণীব্যাপ্তির যে পার্থক্য ব্যবধান, সেই ব্যবধানটা যদি আমি এই যে 35.5-এর সাথে যোগ করে দিই প্রতিবার এক এক করে, তাহলে আমরা কিন্তু পরবর্তী সংখ্যাটা পাবো। অর্থাৎ 35.5-এর সঙ্গে 10 অর্থাৎ 10 যোগ করলে হবে 45.5। এবার আবার 10 যোগ করলে 45-এর সাথে যদি আমি যোগ করি তাহলে হবে 55.5। এভাবে আমি এগুলা কমপ্লিট করে নিলাম। এরপর হচ্ছে গণসংখ্যা তো দেখে দেখে লিখে নিছি। এখানে লিখলাম n হচ্ছে মোট গণসংখ্যা, এগুলো যোগ করলাম, করে বের করলাম 50। এরপর হচ্ছে কি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির নিয়ম হচ্ছে যে আমরা বিভিন্নভাবে ধাপ বিচ্যুতি ধরে নিতে পারি, তবে আমি মনে করি যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে ওই সোজায় আমি নিব ধাপ বিচ্যুতির জায়গায় নিব 0। উপরের দিকে ঠিক ঋণাত্মক সংখ্যা নিব, অর্থাৎ -1, -2, -3, আবার থাকলে 4 নিতাম, -5 নিতাম। আচ্ছা, আর যে নিচেরগুলো থাকবে সেগুলোতে ধনাত্মক সংখ্যা নিতে হবে, অর্থাৎ +1, +2, +3, আবার থাকলে আবার নিতাম সংখ্যা। যেহেতু নাই সেহেতু এখান থেকে শেষ। এরপর আগেই বলে দিয়েছিলাম fi ui মানে হচ্ছে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল। 3 × 5 = 15, 6 × 2 = 12, মাইনাস আছে বিধায় প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিছি। আবার এখানে 8কে 1 দ্বারা গুণ করলে 8 হয়, -8 দিছি। 12কে 0 দ্বারা গুণ করলে 0 হয়, কারণ পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমি যদি 0 দ্বারা গুণ করি তার গুণফল 0 হয়। ঠিক একইভাবে এগুলো 5কে 5, 8 × 2 = 16, 3 × 6 = 18। এরপর নিচে লিখছি যে সামিউশন fi ui, অর্থাৎ fi এবং ui এর সমষ্টি। আমি এগুলো সবগুলো ক্যালকুলেটরে যোগ করছি, অর্থাৎ মাইনাস সংখ্যাগুলোর সাথে এই ধনাত্মক সংখ্যাগুলো সবগুলাই সমষ্টি করে বের হইলে আমার 4। এখন আমি লিখব যে নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান সমান আমি লিখতে পারি a প্লাস, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সূত্র, a প্লাস সামিউশন fi ui ডিভাইডেড বাই n গুণন h। এখানে এর মান কোনটা হবে? এই যে আমি যে পূর্বে যেখানে ধাপ বিচ্যুতির ঘরটা 0 নিয়েছিলাম, ঠিক ওই সোজায় মধ্যবর্তী অর্থাৎ শ্রেণী মধ্যমানের যে মানটা আছে সেটাই হলো আমাদের a এর মান। আমি যদি 0টা অন্য জায়গায় নিতাম, ঠিক ওই সোজায় তার যে মধ্যমানটা আছে ওই সারণীতে, সেটাই হইতো a এর মান। যেহেতু এখানে আছে এইটা, সেহেতু এইটা হবে। আমি যেহেতু ধরছি 0 ধরছি 12 গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যার ঘরে, সেহেতু মধ্যমান হবে 65.5। এর পরবর্তীতে আমি কি করছি,
এর জায়গায় এর মান বসাইলাম প্লাস FIU এর জায়গায় FIU সামেশন FIU এর জায়গায় 4 ছিল 4 বসাইলাম, এনের জায়গায় মোট গণসংখ্যা বসাইলাম, গুণন এইচ মানে শ্রেণী ব্যবধান ছিল 10, এটা আমি বসাইলাম। আর সাইডে লিখে দিলাম যে আমাদের যেগুলো চলকগুলো আছে চলকগুলোর মানগুলো এখানে আমি বসাই দিলাম, যে এর মান এটা, এর মান হচ্ছে 65.5, সামেশন FIU এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 50 এবং এইচ এর মান হচ্ছে 10। এরপর আমি ক্যালকুলেশন করলাম 4×40 ডিভাইডেড বাই 50, আমার এখানে 65.5 ঠিক থাকলো। এরপর কী করলাম, 40কে যদি আমি 50 দ্বারা ভাগ করে আসবে 0.8, 65.5-এর সঙ্গে আমি যদি যোগ করি 0.8 তাহলে হয়ে যাবে 66.3। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সমাধান। তো প্রতিভা কোচিং সেন্টার থেকে আমি বলছি পরিচালক মোহাম্মদ মিলন ইসলাম, সহকারী শিক্ষক, ডিমলা সিটি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকলে এরপর আবারও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আমার ফেসবুক আইডিটাতে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।